কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে অপারেশন সিন্দুর নামে সামরিক অভিযান পরিচালনা করেছে ভারত। মঙ্গলবার মধ্যরাতে ভারতের এ অভিযানে পাকিস্তানের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জন। আহত হয়েছে অন্তত ৪৬ জন। পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানান, পাকিস্তানের ২৪টি বেসামরিক স্থাপনায় ভারত হামলা চালিয়েছে। এদিকে কাশ্মীরে ভারত ও পাকিস্তানের সীমান্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধে জড়িয়ে পড়েছে দুই দেশ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে পাকিস্তানের স্থলবাহিনী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার মধ্যরাতে এভাবেই পাকিস্তানের ২৪টি বেসামরিক স্থাপনায় হামলা চালায় ভারত। পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর, সার্কিয়া, মুরদিক, শিয়ালকোট এবং শকরগড় ও পাকিস্তান শাসিত কাশ্মীরের কোটলি ও মুজাফফরবাদে এসব হামলা করা হয়। পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, বুধবার পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা ও সীমান্তে গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। মুজাফফরবাদের কাছে বিলাল মসজিদের হামলার বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ৩ জন শহীদ হয়েছেন এবং একজন মেয়ে ও একজন ছেলে আহত হয়। কুটলিতে আব্বাস মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যার ফলে ১৬ বছর বয়সী এক মেয়ে এবং একজন ১৮ বছর বয়সী ছেলে নিহত হন এবং একজন মা ও তার মেয়ে আহত হয়। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। হাসপাতালে জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে উচ্চ সতর্কতা অবস্থায় রাখা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ বুধবার এই তথ্য জানান। ভারতের হামলায় কাশ্মীর সীমান্তের পাশে একটি জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের সামরিক মুখপাত্র বলেন, ভারত নীলম ঝিলম জলবিদ্যুৎ প্রকল্পেও লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় বাঁধের কাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এদিকে পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলায় সন্ত্রাসীদের ৯টি ঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ভারতের সামরিক বাহিনী। তাদের দাবি, ধ্বংস করা ঘাঁটিগুলো গত মাসে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলায় জড়িত সন্ত্রাসীদের। ভারতীয় বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তা ভূমিকা সিং ব্রিফিংয়ে বলেন, সন্ত্রাসীদের 9টি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘাঁটিগুলো সফলভাবে ধ্বংস করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স-এ এক পোস্টে তার দেশের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন। বলেছেন, তিনি তাদের নিয়ে গর্বিত। অমিত শাহ লিখেছেন, পেহেলগামে আমাদের নিরীহ ভাইদের নৃশংস হত্যার জবাব অপারেশন সিন্দুর। তিনি আরও বলেন, ভারত এবং এর জনগণের উপর যে কোনো আক্রমণের সমুচিত জবাব দিতে মোদী সরকার বদ্ধপরিকর। ভারত সন্ত্রাসবাদকে শিকড় থেকে উপড়ে ফেলতে দৃঢ় প্রতিজ্ঞ। এছাড়াও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বুধবার আনুষ্ঠানিকভাবে বলেছেন, অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত প্রত্যাঘাতের অধিকার প্রয়োগ করেছে। পররাষ্ট্র সচিব বলেন, ভারতের লক্ষ্য ছিল সন্ত্রাসবাদীদের অবকাঠামো ভেঙে দেওয়া, যাতে সন্ত্রাসীদের সীমান্ত পেরিয়ে ভারতে পাঠানো ঠেকানো যায়। এসএ টিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।